প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সর্বনাশ তো বটেই। এখন বাসন্তী দুর্গাপুজো চলছে, আজকে মহাসপ্তমী, আর শহর একদম শুনশান। কোনো ঢাকের বাদ্যি নেই, কোনো কোলাহল নেই, কোনো তাপ উত্তাপ নেই। আসলে শরৎকালে আমরা যে দুর্গাপুজোয় মেতে উঠি তা হচ্ছে অকাল বোধন, যেটা শুরু করেছিলেন শ্রী রামচন্দ্র। আর চৈত্র মাসের শুক্লপক্ষে এখন যে দুর্গাপুজোটা হচ্ছে সেটা হচ্ছে বাসন্তী পুজো নামে পরিচিত, যেহেতু এটা বসন্তকালে হয়। আর এটা শুরু করেছিলেন রাজা সুরথ। নমস্কার, আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশান, বিভিন্ন আপডেট সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কলকাতায় হাতে গোনা কয়েকটি বাসন্তী পুজো হয়ে থাকে, আর তারই আপডেট নিয়ে আজকে আমি চলে এসেছি। আর সাথে থাকছে শহরতলির একটা দুর্গা মণ্ডপের খোঁজ। এখন রয়েছি লেক গার্ডেন্সে, আর লেক গার্ডেন্সের রাস্তা দিয়ে হাঁটছি, আর সামনেই সাদার্ন এভিনিউ, আর সেখানেই আমার গন্তব্য হচ্ছে লেক কালীবাড়ি। লেক কালীবাড়িতে একটা বাসন্তী পুজো হয়, সেখানেই আমি যাচ্ছি। তো লেক কালীবাড়ি যেতে গেলে আপনাদের চলে আসতে হবে লেক গার্ডেন স্টেশন। শহরবাসীরা ম্যাক্সিমাম লোকই জানেন, যারা জানেন না তাদের বলছি, লেক গার্ডেন স্টেশন থেকে এই যে ঢাকুরিয়া লেকের রাস্তাটা ধরে সোজা একদম চলে যাবেন সাদার্ন এভিনিউ, আর সাদার্ন এভিনিউ থেকে ডান দিকে গেলেই পেয়ে যাবেন লেক কালীবাড়ি। লেক গার্ডেন স্টেশন থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম সাদার্ন এভিনিউ। এই যে সাদার্ন এভিনিউর মোড়, এখানে চার মাথার একটা মোড় রয়েছে, আর এখান থেকে আমাদের যেতে হবে এই দিকটায় গেলে আমরা পেয়ে যাব হচ্ছে লেক কালীবাড়ি, আর সেখানেই রয়েছে বাসন্তী পুজো। তো দাঁড়িয়ে রয়েছে এখন লেক কালীবাড়ির সামনে, আর এখানে খুব নিষ্ঠা সহযোগে প্রতি বছর বাসন্তী পুজো উদযাপন হয়ে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে প্রতিমা, খুব নিষ্ঠা সহকারে এখানে প্রতি বছর পুজো হয়। তো আপনারা পারলে এখানে একবার ঘুরে যাবেন। আপাতত শনিবার অবধি ঠাকুর থাকছে। এখানে লেক কালীবাড়ির পাশে বাসন্তী পুজো হচ্ছে, তার ঠিক উল্টো দিকে একটা উদ্যান রয়েছে, সেখানে অন্নপূর্ণা পুজোও রয়েছে। তো দুটো পুজোই একসাথে হচ্ছে। অন্নপূর্ণা পুজো হবে হয়তো কালকে হচ্ছে অষ্টমী। তো অষ্টমীতেই অন্নপূর্ণা পুজো হয়, আপনারা সকলেই জানেন। লেক কালীবাড়ি, যার প্রাতিষ্ঠানিক নাম শ্রী শ্রী 108 করুণাময়ী কালীমাতা মন্দির, 1949 সালের 13ই এপ্রিল তান্ত্রিক সাধক হরিপদ চক্রবর্তী প্রতিষ্ঠা করেন। প্রথমে এখানে মাটির কুটির এবং মাটির মূর্তি দিয়ে পূজা শুরু হয়েছিল, তবে বর্তমানে কোষ্ঠী পাথরের করুণাময়ী কালী মূর্তি পূজিত হয়। কলকাতায় বাসন্তী পুজো হাতে গোনা কয়েকটি হয়ে থাকে। তো আপনাদের সন্ধানে আরও কোনো পুজো থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি বাড়ির কিছু পুজো পান অবশ্যই আমাকে জানাবেন। এবছরে বা পরের বছরে চেষ্টা করব সেখানে যাওয়ার। আর আমি যতটা জানি হচ্ছে চুঁচড়া, চন্দননগর, বেড়াচাপা এদিকে প্রচুর বাসন্তী পুজো হয়, তো সেখানেও আমি যাওয়ার চেষ্টা করব পরের বছর। আপনারা কে কোথা থেকে দেখছেন একটু যদি কমেন্টে জানান, সেখানে কতটা বাসন্তী পুজো হয়, কীরকম উৎসাহে হয়, কতগুলো হয়, সেগুলো যদি একটু জানাতে পারেন খুব ভালো হয়। আপাতত এখন যাচ্ছি স্টেশনের দিকে, সেখান থেকে ট্রেন ধরে যাব হচ্ছে নিউ আলিপুর। নিউ আলিপুরে রয়েছে হাজরা ফ্যামিলির পুজো, সেটা কভার করব। তারপর সেখান থেকে যাব হচ্ছে নর্থের উল্টোডাঙা। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকুন। তো নিউ আলিপুর স্টেশনে নেমে কিছুটা আপনাদের হাঁটতে হবে, আর খুঁজে নিতে হবে হচ্ছে আর্মি ক্যাম্প।
এবং আর্মি ক্যাম্পের পাশেই হয় হাজরা ফ্যামিলির একটা বাসন্তী পুজো। এটাও বহু বছর ধরে হয়ে আসছে। সেদিকেই এখন যাচ্ছি, আর আমাকে একটু খুঁজতেও হবে। দেখা যাক, সামনে নিউ আলিপুর মোড় রয়েছে। এখন রয়েছি হচ্ছে নিউ আলিপুর ক্রসিংয়ে। এখানে পাঁচ মাথার মোড় রয়েছে। এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে তারাতলার রাস্তা। সেই রাস্তায় পেয়ে যাব হচ্ছে আর্মি ক্যাম্প, আর সেখানেই পুজো হচ্ছে একজন বললেন, তো সেদিকেই যাচ্ছি, চলুন। আর্মি ক্যাম্পের পাশ দিয়ে হাঁটছি, পুজোর কোনো লেশমাত্র নেই, মানে কোনো রকম ভাইবস নেই, কিন্তু এত বড় একটা পুজো চলছে, এত পুরনো, মানে বাসন্তী পুজো। বাসন্তী দুর্গাপুজো হচ্ছে সবচেয়ে পুরনো দুর্গাপুজো। অকালবোধন তো রামচন্দ্র অনেক পরে করেছিলেন, সবচেয়ে আগে শুরু করেছিলেন রাজা সুরত। এই বসন্তকালে হয় বলে এই পুজোর নাম বাসন্তী পুজো। তো ফাইনালি চলে এসেছি নিউ আলিপুরের সেই বাসন্তী পুজোয়, যেটা হাজরা পরিবারের লোকজন এটা করে থাকে, বহু বছর ধরে হয়ে আসছে। আর্মি ক্যাম্পের একদম ঠিক উল্টো দিকে তারাতলার দিকে যাওয়ার রাস্তায় পড়ে। তো এখানে একবার ঘুরে যেতে পারেন, বেশ ভালো লাগবে। প্রতিমা অসাধারণ এক কথায়। আর দুর্গা পুজোর কিন্তু ভাইবস এখানে পাওয়া যাচ্ছে। নিউ আলিপুরে হাজরা পরিবারের বাসন্তী পুজো দেখে এখন আমি চলে যাব নর্থ ক্যালকাটার দিকে। যাব হচ্ছে উল্টোডাঙা, সেখানে একটি পুজো রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং পুজো, সেটার গল্প আমি একটু পরে বলছি। আপাতত আর এখানে কি পুজো হয় আমার তো জানা নেই। বেহালাতে একটা হয় জানি, তো বেহালার দিকে যারা থাকেন তো সেখানে একটা খুঁজে নিতে পারেন আপনারা। আপাতত এখান থেকে আমি ট্রেন ধরে যাব হচ্ছে বিধাননগর স্টেশন। সেখানে সনাতন রুদ্রপালের একটা পুজো হয় জয়ন্তী আর্ট গ্যালারিতে, সেখানেই আমি যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকুন। তো চলে এসেছি উল্টোডাঙাতে, আর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে খান্নার দিকের রাস্তাটা, সেই রাস্তাই ধরে নিয়েছি। মানে খান্না হয়ে যেটা যায় হচ্ছে হাতিবাগান, সেখানে কিছুটা যাওয়ার পর ডান দিকে একটা গলি পেয়ে যাব। সেই গলিতে আমাদের ঢুকতে হবে, বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকের একটা গলি। সেখানেই রয়েছে জয়ন্তী আর্ট মিউজিয়াম, পদ্মশ্রী প্রাপক সনাতন রুদ্রপালের পুজো, মানে সনাতন রুদ্রপালের বাসন্তী পুজো। সেদিকেই এখন যাচ্ছি। এই হচ্ছে উল্টোডাঙা বাস ডিপো। এর ঠিক উল্টো দিকে রয়েছে গুরুদাস দত্ত গার্ডেন লেন। এই যে দেখতে পাচ্ছেন গুরুদাস দত্ত গার্ডেন লেন, এই রাস্তায় আমাদের ঢুকে যেতে হবে। এই রাস্তা দিয়ে 100 মিটার গেলেই আমরা পেয়ে যাব হচ্ছে জয়ন্তী আর্ট মিউজিয়াম, সনাতন রুদ্রপালের মিউজিয়াম, মানে পদ্মশ্রী প্রাপক। সেদিকে এখন চলেছি, সেখানেই বাসন্তী পুজো রয়েছে একটা। সনাতন রুদ্রপাল, যার হাতের ছোঁয়ায় প্রতিমার মৃন্ময়ী রূপ হয়ে ওঠে অনন্যা। কলকাতার ঐতিহ্যবাহী পুজোগুলোর বেশিরভাগ প্রতিমার রূপকারী তিনি। শুধু কলকাতা নয়, দেশের বাইরেও তাঁর প্রতিমা সমাদৃত। 2024 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেন। আর আমি এখন রয়েছি সেই পদ্মশ্রী প্রাপক সনাতন রুদ্রপালের বাসন্তী পুজোর প্যান্ডেলে। আর দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের প্রতিমার কি অপরূপ রূপ, সত্যি এক কথায় অসাধারণ সৃষ্টি।
চলে এসেছি পদ্মশ্রী প্রাপক শ্রী সনাতন রুদ্রপালের পুজোতে। এখানে একদিকে যেমন বাসন্তী পুজো হচ্ছে, অন্যদিকে হচ্ছে অন্নপূর্ণা পুজো হবে কালকে, যেটা কালকে হচ্ছে অষ্টমী, কালকে হচ্ছে অন্নপূর্ণা পুজো হবে এখানে ছোট করে। আর এদিকে রয়েছে বাসন্তী পুজো। ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম শহরতলির একটা দুর্গা মণ্ডপের সন্ধান দেবো, যেখানে সারা বছর নিষ্ঠা সহযোগে দুর্গাপুজো হয়ে থাকে। এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে শিয়ালদা নৈহাটি শাখার একটি স্টেশন খড়দাহতে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরিয়ে 1 মিনিটের হাঁটা পথে পেয়ে যাবেন এই মন্দির। পাশেই রয়েছে সূর্য সেনের একটা স্ট্যাচু, আর এই জায়গাটার নামও হচ্ছে সূর্যসেন নগর। এই মন্দিরে নিত্য বিরাজ করেন দেবী দুর্গা। এখানে প্রতিদিন নিষ্ঠা সহযোগে দুর্গা পুজো এবং দুর্গা আরতি হয়ে থাকে। আর এখন যেহেতু বাসন্তী পুজো হচ্ছে, তাই এখন ভোগের ব্যবস্থাও থাকছে। তো আপনারা সময় করে এখানে একদিন ঘুরে যেতে পারেন। তার সাথে ঘুরে নিতে পারেন খড়দহের বিখ্যাত শ্যামসুন্দর মন্দিরও, যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো বাসন্তী পুজোর ব্লগটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন এই ধরনের বেড়ানোর ভিডিও পেতে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।